আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমিক ভাই বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেশীয় ভ্যারাইটির সুপারি। এটা আমাদের এখানে এলাকার যারা কীভাবে কিনে, কত টাকা পিস পড়ে এবং কেমন এর শেলফ লাইফ সব নিয়ে একটা কথা বলতে চাই আর কি। যে এটা আপনারা দেখতে পাচ্ছেন ভ্যানের উপরে সাজিয়েছে চারিদিকে মানে খুব সুন্দরভাবে। তো ভাই আসলে একটু যদি আপনার কাছে কয়েকটা প্রশ্ন করবো এবং প্রশ্নগুলো যদি একটু সঠিক উত্তর দিতেন। আমি যতটুকু জানি এই সুপারিগুলো আমাদের স্থানীয় ভ্যারাইটির সুপারি। আচ্ছা, আপনার নামটা বলে একটু পরিচয় দিবেন। আমার নাম মোহাম্মদ রিয়াদ হোসেন, বাসা বনপাড়া। আপনি সুপারির ব্যবসা করেন? হ্যাঁ জি, সুপারি ব্যবসা করি। এগুলো কীভাবে ক্রয় করেছেন আপনি? এগুলো ধরেন আমরা বাগানে ফুলের সময়ও কিনি, যত্ন হলে, আর যদি ফল হয়, গৃহস্থ যদি ভালো একটা ইয়া করে তখন মনে করেন ওই সিস্টেমে বাগান কেনা হয়। মানে সুপারিগুলো আইডিয়ার মাধ্যমে। এক গাছে কতগুলো সুপারি আছে তাতে মানে আমি জানতে চাচ্ছিলাম আসলে একটা সুপারি গৃহস্থর কয় টাকার থেকে মানে কোয়ালিটি আছে তো, যেমন এটা বেশ বড় সাইজের সুপারি। এই সাইজের সুপারি হলে গৃহস্থ ভালো দাম পাবে, যেমন 2 টাকা, 2.5 টাকা, 3 টাকা পর্যন্ত দাম পাবে। আর ছোট সুপারি হলে তো 1 টাকার মতো নাকি? 1 টাকা, 1.5 টাকা এরকম। মানে 1 টাকার নিচে তো না? না। একটা গাছে কেমন সুপারি থাকে? এই গাছে সর্বোচ্চ ধরেন কোনো গাছে যদি 5-6 বাদা আসে তাহলে মনে করেন 1000 টাকা এক গাছে সুপারি ধরে। এটা কি বছরে কয়বার হয় একটা গাছ থেকে? এক বছরে একবারেই আসে। একবারে? 12 মাসে কোনো সুপারি গাছ আমাদের এখানে নেই? 12 মাসে কোনো সুপারি গাছ নাই। আচ্ছা আচ্ছা। আর যদি আদৌ থাকে জেলা ভিত্তি সুপারি। আসলে প্রিয় দর্শক, আমি যে জিনিসটা আমাদের বোঝাতে চাচ্ছি যে সুপারি আসলে অত্যন্ত লাভজনক। আমাদের এখানে অনেক কাঠবেলের উপদ্রব রয়েছে। আর এই যিনি ব্যাপারী সাহেব, ইনি বললেন যে আসলে ইনারা বাগান কিনে নেন এবং ইনারাই পরিচর্যা করেন। এবার আসলে অতি খরা, ইনাদের আজ দিয়ে আমি দ্বিতীয়বার দেখলাম এইখানে এসে এভাবে এক ভ্যানে প্রায় তো আরো অনেক উঁচু হবে। তাতে কত হাজার হতে পারে? 20,000, 25,000, 30,000 এগুলো আপনারা কোথায় সেল করছেন? এটা ধরেন আমরা বনপাড়াতে বাজারে, এমনকি জায়গায় যেমন ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, এই জায়গায় আমরা সুপারি পাঠাই দিই। প্রিয় দর্শক, যে বিষয়টা আসলে আপনাদের জানা দরকার বা আপনাদেরকে আমার সাথে শেয়ার করতে চাই সেটি হলো আসলে এই সুপারিটা আমাদের দেশীয় ভ্যারাইটির সুপারি, রোগ সহিষ্ণু। এই যে এত খরা গিয়েছে, পানি নেই, কাঠবেলের উপদ্রব, মাকড়ের উপদ্রব, তারপরে ধরেন অনেক বড় সুচ্চ গাছ। আমি যদি এখানে একটি গাছ আপনাদের দেখাই, জাস্ট এই যে এখানে একটা গাছ আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই যে দেখেন অনেক বড় গাছ, এদের উপরে মোচা আসছে। ঠিক এই পাশে যদি আমি আরেকটা গাছ দেখাই, এখানে যদি দেখাই, আপনারা দেখেন এই যে এখানে 2টা গাছ পাশাপাশি রয়েছে এবং এই গাছে আপনারা যদি উপরের দিকে উঠি দেখেন, এটা কিন্তু অনেক সুচ্চ গাছ। এই গাছে কি আপনারা উঠার কোনো অস্ত্র এবার ইয়ে আছে, কোনো মাধ্যম আছে? আপনারা উঠেন কিভাবে? প্রিয় দর্শক, এবার গাছে কিভাবে উঠে দ্রুত এবং উঠে এই সুপারি কালেক্ট করে একটু দেখবো আমরা। একটু দেখাবেন? মানে এটা আপনার কি? এটা হলো আমরা দরা বলি। এটা আপনার পায়ের সাথে ইয়া করবেন। দেখি কিভাবে এটা প্যাচ দেন। ধরন দিয়ে পাই দিছি, তারপর দিয়ে যে গাছে ধরে এটা তো একটা ইয়া। সেখানে 3 বাদা উনি পেরেছে। আসলে দেখেন সবচেয়ে মজার যে বিষয়টা, এই ভাই কিন্তু জাস্ট এক গাছ থেকে আরেক গাছে চলে যেতে পারছে বানরের মতো। আসলে সবচেয়ে মজার বিষয়, ইনার কিন্তু একটা গাছে উঠতে 10 সেকেন্ডের মতো সময় লাগছে আমার কাছে মনে হয়েছে, বা 10 সেকেন্ডের কম সময়, আর 10 সেকেন্ডের চাইতেও কম সময় লেগেছে। তো আসলে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, এবারে এত খরা, আপনারা জানেন আজকে হচ্ছে 5 তারিখ, মে মাসের 5 তারিখ, অথচ এই 5 তারিখে দেখেন, অর্থাৎ আমি বলছি দেশি খেজুর, দেশি সুপারি, দেশি নারিকেল, এগুলো যে অত্যন্ত লাভজনক, এই বিষয়টা শেয়ার করার জন্য মূলত আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। ভাইদের আমি এর আগেও পেয়েছিলাম, কথা বলার সুযোগ পাই নাই। আজকে আমার চাকরির অবস্থানস্থলে, আবাসস্থলে যাওয়ার সময় দেখে আমি এই ভিডিওটা করার সুযোগ পেলাম। তো মূল কথা, 1 টাকা থেকে 3 টাকা পিস দাম পড়ে, বাগানও বেচতে পারেন এবং ফুলসহ বাগান বেচা যায়। এক কথা লাভজনক, এবং এই সুপারি গাছের দূরত্ব তো খুব বেশি হয় না, 3.5 হাত 4 হাত নাকি, 4-5 ফিট মাত্র। তাতে প্রিয় দর্শক, 1 বিঘা জমিতে প্রায় 4 ফিট পিছলে প্রায় 250 প্লাস গাছ হয়, তারও বেশি হবে।
এবং 250-300 গাছ হলে যদি আপনি একটা গাছ 500 টাকা করে বিক্রি করেন, আমি মনে করি অনেক লাভজনক। অনেক, যদি একটু মাকড় আর কাঠবিলির উপদ্রব হলে সেক্ষেত্রে কী করবে ভাই এনারা? আমরা মেডিসিন আছে, ওষুধ আছে কি কাঠবিলি মারার জন্য? আমরা মেডিসিন দিই, ওষুধ আছে আমাদের। আর গাছে যে মানুষ বেঁধে রাখে, বেঁধে রেখে কি কাঠবিলি কি দমন করা যায়? হ্যাঁ, তাও করা যায়। আচ্ছা, গাছকে বেঁধেও দমন করা যায়। তো প্রিয় দর্শক, আমি মনে করি যারা নতুন কৃষিতে আসতে চাচ্ছে, যদি একটু ভিটা জমি, উঁচু জমি হয়, সেক্ষেত্রে আমার মনে হয় এরকম সুপারি, দেশি খেজুর, আমাদের বেল্টের কথা, দেশি নারিকেল যেখানে 12 মাস নারিকেল ধরছে, দেশি ভ্যারাইটি আমাদের দেশের আবহাওয়ার সাথে, মাটির সাথে এরা সহিষ্ণু, এবং এরা এটাকে মানে কি করে, এই মাটির সাথে তারা, এই আবহাওয়ার সাথে তারা এক কথায় অ্যাডজাস্ট হয়ে গেছে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে মানে অনুরোধ করব, আপনারা ভেবেচিন্তে কৃষিতে বিনিয়োগ করুন, আপনারা লাভবান হন, দেশকে এগিয়ে নিন। শুভকামনা সকলের জন্য, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।